আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী রূপে ফিরে আসার জন্য যে সকল প্রস্তুতি গ্রহণ করার সকল প্রস্তুতি অলরেডি শুরু করে দিয়েছে এবং কিছুদিনের মধ্যেই শেখ হাসিনা আন্দোলনের ডেডলাইন ঘোষণা করতে চলেছে। আজকে এই সকল বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করছি আপনারা সকলে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, শেখ হাসিনা ভালো করেই বুঝতে পেরেছেন ডিসেম্বরে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আসতে হয় তাহলে কিন্তু বাংলাদেশের মধ্যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগকে রাজপথ দখল করতে হবে এবং ডিসেম্বরের আগেই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে রাজপথে নেমে তাদের শক্তিমত্তা দেখাতে হবে বর্তমান সরকারকে যদি আওয়ামী লীগ শক্তিমত্তা দেখিয়ে রাজপথে কাবু করতে পারে তাহলেই বর্তমান বিএনপি সরকার বাধ্য হবে শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসার ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে। আর যদি তা না হয় তাহলে বর্তমান বিএনপি সরকার ভারতের সাথে যে কোনো মূল্যে নেগোসিয়েশন করে হলো ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা আটকানোর চেষ্টা করবে। সে কারণেই শেখ হাসিনা আন্দোলনের ডেডলাইন খুব শীঘ্রই ঘোষণা করতে পারে। আমি সে কারণে সবসময় একটা কথা বলি, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে, সংগঠিত হয়ে থাকতে হবে, শক্তি সঞ্চয় করতে হবে। কারণ যে কোনো মুহূর্তে শেখ হাসিনার পক্ষ থেকে আন্দোলন ডেডলাইন ঘোষণা হতে পারে। আন্দোলন ডেডলাইন ঘোষণা হওয়ার পরপরই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু রাজপথে সংগঠিত হয়ে তাদের শক্তিমত্তা দেখাতে হবে। তা না হলে রাজপথ দখল হবে না, আর রাজপথ দখল না হলে বিএনপি সরকার চাপে পড়বে না। আর বিএনপি সরকার চাপে না পড়লে ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা অনেক কঠিন হয়ে পড়বে। শেখ হাসিনা কিন্তু আরেকটা জিনিস করছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের যে সকল পাওয়ারফুল রাজনীতিবিদ আছে, যে সকল নেতারা পাওয়ার রাজনীতি করেছে, সে সকল নেতাদেরকে 1 থেকে 1.5 বছরের মতো তিনি জনসম্মুখে মিডিয়ার সামনে আসতে মানা করেছিলেন। কিন্তু এখন দেখেন 3-4 মাস ধরে আওয়ামী লীগের পাওয়ারফুল নেতারা, পাওয়ার রাজনীতি যে সকল নেতারা করেছে তারা কিন্তু মিডিয়ার সামনে এসে কথা বলছে। তারা বিভিন্ন ধরনের ঘুমরো ফাঁস করে দিচ্ছে। যেমন নারায়ণগঞ্জের শামীম ওসমান, তিনি গত কিছুদিন আগে একটি ঘুমর ফাঁস করেছে। সেনাবাহিনী সিনিয়র 2 কর্মকর্তার সাথে কি বিষয়ে কথা হয়েছে সে সকল বিষয়ও তিনি মিডিয়ার সামনে এসে সাক্ষাৎকারে ক্লিয়ার করে দিয়েছেন। তিনি বলেছেন সেনাবাহিনীর ওই 2 কর্মকর্তা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে দেশে ফিরে আসতে বলেছেন এবং বিএনপির সাথে নেগোসিয়েশন করতে বলেছেন। কারণ বিএনপি সরকার দেশ চালাতে পারছে না, সেনাবাহিনীও দেশটাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। সেই কারণে তার মানে বুঝতে পেরেছেন কি, সেনাবাহিনীও কিন্তু এখন বর্তমান বিএনপি সরকারের উপর বিশ্বাস করতে পারছে না এবং বিএনপি সরকার যে দেশ চালাতে পারছে না সেটাও সেনাবাহিনীর অনেক কর্মকর্তা অকপটে স্বীকার যাচ্ছেন এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতাদের সাথে কথা বলছেন। শুধু তাই নয়, শামীম ওসমান হুঙ্কার দিয়ে বলেছেন আমরা শেখ হাসিনার আগেই বাংলাদেশে ফিরে যাব। জাহাঙ্গীর কবির নানকের মতো নেতারাও বলেছেন আমরা শেখ হাসিনার আগেই বাংলাদেশে ফিরে গিয়ে শেখ হাসিনা যেদিন ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবেন আমরা সকলেই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়েই এয়ারপোর্টে উপস্থিত হব। তার মানে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী রূপে ফিরিয়ে আনার জন্য যা যা কিছু করা প্রয়োজন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা কিন্তু এখন মিডিয়ার সামনে এসে সকল প্রস্তুতি যে গ্রহণ করছে সকল কিছু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বার্তা দিয়ে দিচ্ছে। এবং শেখ হাসিনা যে খুব শীঘ্রই আন্দোলন ডেডলাইন ঘোষণা করবে তিনিও টেলিগ্রাম বার্তার মাধ্যমে সেটা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বোঝানোর চেষ্টা করছে। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের নার্ভ বোঝার চেষ্টা করছে তারা কি আন্দোলন সংগ্রামে নামার জন্য এখনো প্রস্তুত আছে নাকি আরো কিছু সময়ের প্রয়োজন আছে। যখনই শেখ হাসিনা তিনি নিজে থেকে উপলব্ধি করতে পারবেন আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা শেখ হাসিনার ডাকে রাজপথে আন্দোলন সংগ্রামের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত, তখনই কিন্তু শেখ হাসিনা আন্দোলনের ডেডলাইন
ঘোষণা করবে। শেখ হাসিনা কিন্তু এটাও দেখার চেষ্টা করছে বাংলাদেশ এর জনগণ কি আওয়ামী লীগের পক্ষে এখন সম্পূর্ণরূপে ডাইভার্ট হয়েছে, নাকি এখনো কিছু কিছু জনগণ বিএনপির পক্ষে আছে। যখনই বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল চলে আসবে, বাংলাদেশের জনগণ সম্পূর্ণরূপে আওয়ামী লীগের পক্ষে আছে, আওয়ামী লীগকে চাচ্ছে, শেখ হাসিনাকে চাচ্ছে, তখন কিন্তু শেখ হাসিনা 100% ধরে রাখতে পারেন বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা মাথায় রেখে আন্দোলনের ডেডলাইন ঘোষণা করবে ডিসেম্বরের আগেই। তখনই কিন্তু রাজপথে বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা নেমে রাজপথ ম্যাসাকার করে ফেলবে, রাজপথ দখল করে এই বিএনপি রেজিমের পতন ঘটাবে। এটাই হওয়ার সম্ভাবনা বেশি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার আগে। আর যদি এমন কোনো ঘটনা বাংলাদেশে না ঘটে, সকল কিছু নর্মাল থাকে, তাহলে কিন্তু ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা একটু কঠিন হয়ে যাবে। তারপরও এখনো 90% সিউরিটি আছে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসার। তারপরও আমি যতদিন বাংলাদেশে শেখ হাসিনা ডিসেম্বরে ফিরে আসছে না, ততদিন পর্যন্ত আমি 100% বলতে পারবো না। আমি এখনো ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই, আদৌ কি শেখ হাসিনা ডিসেম্বরে ফিরে আসে কিনা, এবং ডিসেম্বরের আগে বাংলাদেশে কি ঘটনা ঘটে এবং বাংলাদেশের কি পরিস্থিতি হয় সেটার উপরও নির্ভর করবে শেখ হাসিনা আদৌ ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবে কি না। তাই আমাদের আরো 3 থেকে 4 মাস অপেক্ষা করতে হবে 100% কি ঘটনা ঘটে সেটা বোঝার জন্য। এখন আমরা ফলাওভাবে অনেক কিছুই বলতে পারি, অনেক আলোচনায় করতে পারি, অনেক কিছুতেই বাজি ধরতে পারি, কিন্তু 100% কোনটা হবে সেটা আমরা কেউ বলতে পারি না। একমাত্র উপরআল্লাহ জানে ডিসেম্বরে কি ঘটতে পারে এবং ডিসেম্বরের আগের মাসগুলোতে বাংলাদেশে কিরকম পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু এটা আমি আপনাদেরকে ফলাওভাবে ক্লিয়ারলি বলতে পারি, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী রূপে আবার ফিরে আসার জন্য সকল প্রস্তুতি 100% গ্রহণ করেছে এবং শেখ হাসিনাও আন্দোলনের ডেডলাইন দেওয়ার প্রস্তুতি অলরেডি নিয়ে ফেলেছে। যে কোনো মুহূর্তে শেখ হাসিনার আন্দোলনের ডেডলাইন ঘোষণা করতে পারে। তাই সর্বদা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে হবে, সংগঠিত হয়ে থাকতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদেরকেও তৃণমূলের নেতাকর্মীদের সাথে অলওয়েজ কানেক্টেড থাকতে হবে এবং বাংলাদেশ এর জনগণের সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরও কানেক্টেড থাকতে হবে এবং আওয়ামী লীগের তৃণমূল নেতাদেরও কানেক্টেড থাকতে হবে। কারণ বাংলাদেশের জনগণের কি চাহিদা আছে, তাদের মনের ভাষা কি, সেটাও বুঝতে হবে। দুটোটাকে সমন্বয় করেই আমাদেরকে শেখ হাসিনার ডাকে রাজপথে নেমে রাজপথ দখল করতে হবে। এটাই আমাদের মাথায় রেখে এখন থেকে চলতে হবে। আশা করছি এই ভিডিওর আলোচনায় আমি যে সকল বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি, যে বিষয়গুলো আপনাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করেছি, যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল কিছু বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কোন কোন বিষয়ে ক্লিয়ারলি বার্তা দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ সকলকে।